দর্শক, যখন আপনারা ভ্যাকসিন করবেন, বিশেষ করে যখন ডাক প্লেগের প্রথম ডোজটা দেয়া হয়, সেই সময়ের জন্য আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে আপনারা ভ্যাকসিনটা কোন জায়গায় করবেন, সেটা একটা নিয়ম রয়েছে। আপনার ডাক প্লেগের ক্ষেত্রে নিয়ম রয়েছে হচ্ছে যে আপনার যদি বুকের মাংসে করে দিতে পারেন সব থেকে বেশি ভালো। সেক্ষেত্রে হয় কি, আপনারা বিশেষজ্ঞ লোক পাওয়া যায় না, যার ফলে বুকের মাংসে অনেক সময় সমস্যা হয়। আর যদি আপনি নিজে নিজে করতে চান বা নিকটস্থ আপনার পশু যারা চিকিৎসক রয়েছে তাদের দ্বারা করে নিতে চান, সেক্ষেত্রে আপনাদের একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে রানের মাংসে আপনাদের ভ্যাকসিনটা করে দিবেন। ডাক প্লেগের ভ্যাকসিন, আমি আবারও বলছি, ডাক প্লেগের ভ্যাকসিনটা রানের মাংসে করে দিবেন। আর রানের মাংসে করে দেওয়ার ক্ষেত্রে এরকম করে আপনারা বাচ্চাটা এইভাবে ধরবেন। বাচ্চাটা ধরার পরে যে ধরবে অপোনেন্ট যিনি, তিনি হচ্ছে ডান হাতে মাথাটা ধরবে, বাম হাতে এরকম করে ডান পাটা ধরবে। ডান পাটা ধরবে, আর হচ্ছে যিনি ভ্যাকসিন করবেন তিনি এরকম করে বাম পাটা ধরবেন। এরকম করে এই রানের মাংসে এইভাবে এই নখটা এভাবে দিয়ে, এভাবে যখন রানের মাংসটা হাতের ভিতরে নিলেন, নেয়ার ফলে এই পাশ থেকে হালকা একটা চাপ দিবেন, হালকা করে আলতো করে এরকম করলে দেখতে পারবেন এই পাশে মাংসের পরিমাণটা বেড়ে যাবে। এই যে দেখুন, এই পাশে মাংসের, একটু জুম করে দেখাও, একটু দেখুন, এখানে মাংসের পরিমাণটা বেড়ে যাবে, যার ফলে হাড়টা এই দিকে সরে যাবে, মাংসটা এই দিকে বাড়বে, যার ফলে আপনি যখন পুশ করবেন, ইনজেকশনটা দিবেন, আপনার মাংসের মধ্যে আপনার মেডিসিনটা যাবে, ঔষধটা যাবে। এই যে দেখুন, এইভাবে করে আপনি মেডিসিনটা এইভাবে করে দিবেন। যার ফলে হবে কি, আরেকটা ধরো, যার ফলে হবে কি আপনার হাঁসের কোনো রকমের সমস্যা হবে না, বাচ্চারও কোনো সমস্যা হবে না। এইভাবে এরকম করে ধরবেন, ধরে হালকা করে আলতো করে পুশ দিয়ে আপনি ভ্যাকসিনটা করে দিবেন। এইভাবে আপনারা ভ্যাকসিন করবেন, দেখবেন সমস্যা হবে না। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।